পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে থেকে ফরিদপুরের ভাঙা এলাকায় নামতেই সড়কে চলছে বর্ধিতকরণের কাজ। ফরিদপুরের ভাঙা অংশে দুপাশেই সড়কে বর্ধিতকরণ কাজ চলছে। ভাঙা থেকে টেকেরহাট পর্যন্ত প্রায় 10 কিলোমিটারের মতো এলাকায় এই কাজ চলতে দেখা গেছে, মাঝখানে গ্যাপ দিয়ে দিয়ে, কারণ ওই সমস্ত এলাকায় জমি অধিগ্রহণ সম্ভব হয়নি। আর এভাবেই এই সড়ক বর্ধিতকরণ কতটা উপকারে আসবে তা নিয়ে সংশয় সাধারণ মানুষের। অন্যদিকে নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে 6 লেনের কাজ শুরু হবে। সেক্ষেত্রে এই বর্ধিতকরণ কাজ কতটা উপকারী তা নিয়েও প্রশ্ন তুলেন অনেকেই। রাস্তায় এখন যেহেতু অযথা কাজ হইতেছে, এটা আমাদের 6 লেন যদি হওয়ার কথা, তাহলে এখন কেন এটা করতেছে? এটা তো আমাদের করার দরকার নেই, কিন্তু আমাদের নতুন যে 6 লেন করার কথা ওইভাবে আমাদের করে দিই। কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না, এই ধরনের অনেক কাজ করতেছে। এইভাবে না করা সেটা একবারে করা অনেক ভালো। পদ্মা সেতু পার হওয়ার পর ভাঙা পর্যন্ত এক্সপ্রেসওয়ে রয়েছে প্রায় 55 কিলোমিটার। আর এই এক্সপ্রেসওয়েতে গতিসীমা নির্ধারণ করা হয়েছে ঘন্টায় 80 কিলোমিটার। যদিও বেশিরভাগ যানবাহন এই নিয়ম না মেনে আরও বেশি গতিতেই চলছে এক্সপ্রেসওয়েতে। ফলে ভাঙা মহাসড়কে এসে তারা বরিশাল বা পটুয়াখালী কুয়াকাটা পর্যন্ত একই গতিতে চলার চেষ্টা করে, যে কারণে সরু সড়কে অহরহ ঘটছে দুর্ঘটনা। রাস্তাটা আর কি চিপা হয়ে গেছে, রাস্তাটা আরও চওড়া দরকার। এটা বাস ক্রসিং, দুইটা বাস একসাথে ক্রসিং করলে সাইডের গাড়ি থাকলে যাওয়ার জায়গা থাকে না। সেটা ওই যে 6 লাইনের একটা দাবি চলতে আছে। সরু এই সড়কে যদি হঠাৎ বৃষ্টি নামে তখন যে কি অবস্থা হয় তা স্বচক্ষে না দেখলে বোঝার উপায় নেই। একে তো পাশাপাশি দুটো গাড়ি চলা যায় না, তার উপর সড়কে এই মুহূর্তে বর্ধিতকরণ কাজ চলছে। আর এমন সময় যদি বৃষ্টি হয় তাহলে ভয়ঙ্কর রকম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে এই মহাসড়ক। এমন পরিস্থিতিতে দ্রুত 6 লেনের কাজ শুরুর দাবি দক্ষিণাঞ্চলের প্রতিটি মানুষের। এ পথের একজন যাত্রী হিসেবে এই দাবি আমারও। ভাঙা থেকে আরিফ আহমেদ।